জীবনের তাগিদে মানুষ নানা ধরনের পেশা বেছে নেন, তবে যেখানে পচা, নষ্ট এবং দুর্গন্ধজনিত লাশের পাশে থাকে না পরিবারের কোনো স্বজন, ঠিক সে সময় একটি মানুষ গিয়ে সেই পচা দুর্গন্ধজনিত লাশ উদ্ধার করে সেই লাশটি পরিবারের বাসায় পৌঁছে দেন, এমন একটি মানুষের কথা আজ আপনাদেরকে জানাবো। চলুন জেনে নিই সে মানুষটা আসলে কিভাবে তার জীবিকা নির্বাহ করছে এই লাশের বোঝা টেনে। জীবনের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর গন্ধ বয়ে বেড়ান তিনি। নাম তার মিরাজ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক হতদরিদ্র লাশবাহী ভ্যান চালক। সমাজের অধিকাংশ মানুষ যেখানে মৃত্যু দেখা তো দূরের কথা, শুনলেই ভয়ে সরে দাঁড়ায়, সেখানে মিরাজ প্রতিদিন পচা দুর্গন্ধ লাশ বহন করে নিয়ে যান হাসপাতালের মর্গে। আবার পোস্টমর্টেম শেষে সে লাশ পৌঁছে দেন স্বজনদের বাড়িতে। এই কাজটাই তার রোজগারের একমাত্র অবলম্বন। মিরাজের কোনো স্থায়ী পেশা নেই। কেউ মারা গেলে লাশ পরিবহন করলে তখনই তার আয় হয়। মৃত ব্যক্তির পরিবার যে যতটুকু পারেন তাকে অর্থ দেন। লাশ উত্তোলন ও পরিবহন না হলে তার ঘরে চুলা জ্বলে না। পরিবারকে নিয়েই অনাহারে দিন কাটে। প্রায় 3,000 মতন লাশ বহন করছি। 4টে লাশ কবর থেকে উঠাইছি আমি। কবরের লাশগুলো আমি বিভিন্ন স্থান থেকে মাঝিরহাট থেকে, তারপরে আপনার গোবিন্দগুনিয়া ইমনের লাশ উঠাইছি কবর থেকে। মাকে মেরে ফেলছিল ছেলে, বুড়াদা কাঠদহ, সে লাশটা 1 মাস 3 দিন পরে আমি উঠাইছি। এখন বর্তমান তো আমি খুব কষ্টে আছি, আমার তো লাশও নাই, আর আমি তো প্যাসেঞ্জার হয় না। আমি খুবই দুঃখের ভিতরে আছি। এক সময় তিনি আর্ম পুলিশে চাকরিও করতেন। কোনো এক দুর্ঘটনায় সে চাকরি চলে যায়। 1981 সাল থেকে 1991 সাল পর্যন্ত আর্মস পুলিশে চাকরি করার পরে মিথ্যা অভিযোগে আমার চাকরিটা চলে যায়। একাধিকবার আপিল করার পরেও আমার চাকরিটা ফিরে পায় নাই। শেষে 2021 সালে রেবেকা সুলতানা ম্যাডাম যে অফিস থেকে আমাকে একটা পেরিয়ার দেয় অর্ধ পেনশনের জন্য, সেটার জন্য আমি অনেক ঘোরাঘুরি করেও পাইনি। তারপরে প্লাস আমি পাশাপাশি ভ্যান চালাই এবং খোদাই করে নাম লেখার কাজ করি ডেকোরেটরের বিভিন্ন আইটেমে, এবং লাশ বহন করি। বর্তমানে লাশ বহন করি, তারপরে এখন তো লাশ নাই আজ দীর্ঘদিন। মিরাজের রয়েছে একটি লাশ টানার ভ্যান। এই ভ্যানটিতেই তিনি লাশ বহন করেন, কিন্তু সেই ভ্যানে অন্য সময় কেউ ওঠে না। কারো যাতায়াত বা ভাড়া নেওয়ার প্রয়োজন হলেও সবাই সরে দাঁড়ান। মরাটানি বুঝলে আমার ভ্যান দেখলে মানুষ দূরে দৌড়ায় চলে যায়, পলায়, কেউ বাড়ির ভিতর চলে যায়। আমি অনাহারে থাকতে আমার সারাদিন ভ্যান চালায়। তা আমি একটু সরকারের কাছে একটু সহানুভূতি, সাহায্য চাই দয়া করে। মৃতদেহ বহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মানবিক কাজ হলেও মিরাজ কখনো পাননি সরকারি কোনো সহায়তা। কোনো এনজিও, সমাজ কল্যাণ দপ্তর কিংবা স্থানীয় প্রশাসনও কারোর কাছেই তার কষ্টের মূল্য স্বীকৃতি হয়নি। নিজের ভ্যানটি নষ্ট হয়ে গেলেও মেরামতের টাকাও জোগাড় করতে হিমশিম খেতে হয়। রোজগারের অনিশ্চয়তায় ভরা অত্যন্ত কঠিন এই কাজটিকে তিনি চালিয়ে যাচ্ছেন শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। তিনি চান লাশবাহী ভ্যানটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহায়তা, মাসিক ভাতা বা ক্ষুদ্র সহায়তা, সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, সমাজের স্বীকৃতি ও সম্মান। আমি অনাহারে থাকতে আমার সারাদিন ভ্যান চালায়। তা আমি একটু সরকারের কাছে একটু সহানুভূতি, সাহায্য চাই দয়া করে। মৃতদেহের শেষ বিদায়ে সে যে ভূমিকা রাখে তা অনেক সম্মানের, অথচ সমাজ তাকে অবহেলায় করে। দুর্গন্ধে ভরা মর্গ থেকে স্বজনদের দরজায় একাই লড়াই করেন তিনি। মিরপুরের মিরাজের গল্পটি শুধু এক ব্যক্তির সংগ্রাম নয়, এটি সমাজের অন্তর্গত দায়িত্ববোধের পরীক্ষা। এখন সময় এসেছে এই মানুষটির পাশে দাঁড়ানোর। কোহিনুর ইসলাম, নিউজ বাংলা, নিউজ ডেস্ক।